জিমেলের মাধ্যমে ক্যানভা ওপেন করে নিই। canva.com লিখতেই আমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সিলেক্ট করব ভিডিও। সাধারণত ইউটিউবের জন্য ভিডিও রেশিও থাকবে 16:9 এবং সাইজ থাকে 1920x1080। যাই হোক, আমরা পিক্সেলটা সেট করে নিলাম। এবার আমরা আমাদের ডেস্কটপ থেকে একটা ভিডিও আনব। সেক্ষেত্রে আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোড থেকে চলে এলাম ডেস্কটপে। এখান থেকে আমরা এই ভিডিওটি সিলেক্ট করলাম। দেখুন, আমাদের ভিডিওটি ক্যানভাতে আপলোড হচ্ছে। যাই হোক, ভিডিওটি আপলোড হয়ে গেছে। এবার ভিডিওটি টেনে টেমপ্লেটে ছেড়ে দিলাম। দেখুন, ভিডিওটি প্লে হচ্ছে। এবার আমরা এই ভিডিওর যে অডিও আছে সেটাকে আলাদা করে ফেলব। সেজন্য আমরা অডিওকে সিলেক্ট করলাম। এরপর রাইট বাটন ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে এক্সট্র্যাক্ট অডিও। এটার ওপর ক্লিক করলে ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এরপর আমরা এই অডিওটার সাউন্ড অফ করে দেব। সেজন্য আমরা দেখব উপরের মেনুতে মাইকের মতো একটা চিহ্ন আছে, যেখানে লেখা আছে ফেড। এটাতে ক্লিক করে আমরা এই বলটাকে টেনে বন্ধ করে দেব। একটা ভিডিওর উপরে যখন আর একটি ভিডিও সেট করা হয় সেটাকে বি রোল বলে। ভিডিওর যে অংশে আমরা বি রোল রাখব সেই অংশটাকে আমরা কাট করে নিব। আবার ক্যানভা থেকে আর একটি ভিডিও ড্র্যাগ করে ওই কাট করা অংশের ওপর ছেড়ে দিলাম। দেখুন নতুন ভিডিওটি কিভাবে আমাদের এই অংশের ওপর সেট হয়ে গেছে। এবার আমরা এটাকে ছোট বড় করতে পারবো এবং ড্র্যাগ করে যেখানে খুশি সেখানে বসাতে পারবো। এবার বি রোলের ভিডিওটাকে সিলেক্ট করে আমরা উপরের মেনুতে চলে যাব। সেখান থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করব। এটাকে আমরা টেনে 20, 22 অথবা যে কোনো পজিশনে রাখলাম আমাদের সুবিধা মতো। এবার ভিডিওটি প্লে করার পর আমরা দেখতে পাচ্ছি পূর্বের ভিডিওর উপর বি রোলের ভিডিওটা একটা আবছা আবরণ আসছে এবং ভিডিওর লুকটা সুন্দর লাগছে। এই ভিডিওর কাট করা অংশে আমরা ট্রানজিশন সেট করব। সেজন্য ভিডিওর দুটো অংশের মধ্যে মাউস পয়েন্টার রাখব। দেখতে পাচ্ছেন প্লাস পয়েন্টের নিচে একটা অংশ রয়েছে, সেটাতে ক্লিক করবেন। দেখুন এখানে অনেক ট্রানজিশন রয়েছে। এখান থেকে আমাদের ইচ্ছামতো যে কোনো একটিতে ক্লিক করলাম। এবার ভিডিওটি প্লে করার পর দেখুন লুকটা এই রকম হবে। এবার আমরা ভিডিওতে টেক্সট কিভাবে লিখতে হয় সেটা দেখব। আমরা আবার চলে যাব ক্যানভার টেক্সট অপশনে। এখান থেকে যে কোনো টেক্সট সিলেক্ট করে আমরা বাংলাদেশ লিখছি। দেখুন আমাদের লেখাটা চলে এসেছে। এখন আমরা এই লেখার নিচে যে কোনো শেপের বর্ডার দেব। সেজন্য চলে যাব ক্যানভা এলিমেন্টসে। এখানে অনেক শেপ রয়েছে।
আমরা যে কোনো একটি শেপ ড্র্যাগ করে লেখার ওপর ছেড়ে দিলাম। দেখুন, এবার লেখাটা আরও সুন্দর লাগছে। এবার আমরা টেক্সট এবং শেপ দুটোতেই অ্যানিমেশন সেট করব। আবার আমরা টেক্সটকে সিলেক্ট করব এবং চলে যাব ক্যানভার টাইটেল বারে। এখানে দেখুন অ্যানিমেশন লেখা আছে, এটাতে ক্লিক করলাম। দেখুন এই সাইডে কত অ্যানিমেশন স্লাইডার চলে এসেছে। এখান থেকে আমরা যে কোনো একটিতে ক্লিক করলাম। দেখুন আমাদের টেক্সটের স্টাইলটা বদলে গেছে। ঠিক একই নিয়মে আমরা শেপকে সিলেক্ট করলাম এবং একেও একটা অ্যানিমেশন দিলাম। এবার দেখুন আমাদের টেক্সট এবং শেপ দুটোরই মোশনটা কতটা সুন্দর লাগছে। এবার আমরা টেক্সট এবং শেপ দুটোকে ওপর নিচে রাখার জন্য যে কোনো একটিকে সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করব। এখানে দেখুন লেয়ার অপশন রয়েছে। সেন্ড টু ফ্রন্ট অর সেন্ড টু ব্যাক করতে হবে, তাহলে এগুলো আপনার পছন্দ মতো ঠিকঠাক পজিশনে চলে যাবে। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।